করেছে কুমার প্রতাপ? আরে বোন, তুমি এসে গেছো। মনে হয় সুখবরটা তুমি পাওনি। আমরা জিতে গেছি। আর এই যুদ্ধে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে কুমার প্রতাপ। আমি জানি, সব জানি, সবকিছুই আমার কানে এসেছে। তুমি এর মধ্যে এসো না। মাতা, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? ভুল তোমার নয়, আমার হয়েছে। তোমাকে লালন পালন করি। তুমি কি বলতে চাইছো বোন? বলতে চাইছি দিদি, যে কুমার প্রতাপকে আমি হয়তো গর্ভে ধারণ করিনি, তবু মনে হয় ওর ওপর আমার ততটাই অধিকার রয়েছে যতটা আপনার। ছোট মাতা, আপনি যা বলছেন তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। যদি অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে আমায় বলুন, আমি প্রায়শ্চিত্ত করব। আপনি আমার অপরাধটা বলুন ছোট মাতা। তোমার অপরাধ হচ্ছে তুমি এখন নিজের মর্জিতে চলতে শুরু করেছ। কার অনুমতিতে তুমি যুদ্ধে সামিল হয়েছিলে বলো কুমার প্রতাপ? নিয়েছিলে কারোর অনুমতি? তুমি জানো, জানো তোমার হারিয়ে যাওয়ার খবর শুনে আমার মনের কি অবস্থা হয়েছিল? তার কোনো রকম খেয়াল রাখো তুমি? এভাবে নিজের জীবনকে সংকটের মধ্যে ঠেলে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। নিজের জীবন নিয়ে এমন ঝুঁকি, এমন ছেলে খেলা কেন কুমার প্রতাপ, কেন? আমি ঠিক আছি ছোট মাতা, আমার কিচ্ছু হয়নি। আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে, দেখুন। কিন্তু যদি তোমার কিছু হয়ে যেত? আমার অবস্থা তো তুমি জানো। এই অবস্থায় আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? একবারও আমার কথা মনে পড়লো না? আমাকে ক্ষমা করুন ছোট মাতা, এই ভুলের জন্য আপনি যা বলবেন তাই করব। যদি তুমি যা বলছো তাই মনের কথা হয়, তবে আমাকে কথা দাও, আমাকে কথা দাও যে আজকের পর থেকে আর কখনো তুমি যুদ্ধক্ষেত্রে যাবে না। ছোট মাতা, আপনার কথার সম্পূর্ণ মর্যাদা রেখে আমি আপনার কাছে মিনতি করছি যে এমন কথায় আবদ্ধ করবেন না যা আমি পূরণ করতে পারবো না। এই মাতৃভূমিও আমার মা। যেমন এখানে আপনার সম্মান ও মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য, তেমন আমার এই মাতৃভূমির সম্মান ও মর্যাদা রক্ষা করার অঙ্গীকারও আমি নিয়েছি। কুমার প্রতাপ, তুমি এটা বলতে চাইছো যে তোমার কাছে তোমার মাতৃভূমি তোমার ছোট মায়ের চেয়ে অধিক প্রিয়? হ্যাঁ ছোট মাতা, মাতৃভূমির রক্ষা করা আমার পরম কর্তব্য। বাকি সব কর্তব্য মাতৃভূমির পরে আসবে। অন্নদাতা রাজকুমার প্রতাপকে এই সময় ভোজনশালায় উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। মাতাশ্রী, পিতাশ্রী আমার উপর রুষ্ট, তাই না? যখন থেকে যুদ্ধ শেষ হয়েছে উনি আমার সঙ্গে একটাও কথা বলেননি। পিতাশ্রী অবশ্যই রুষ্ট রয়েছেন দাদা ভাই, কেননা আপনি তো ওনার কোনো কথাই শুনবেন না। রুষ্ট তো উনি হবেনই। কুমার প্রতাপ, যে তার কর্মফলকে ভয় পায় সে কাপুরুষ, কিন্তু তুমি কাপুরুষ নও। নির্ভয়ের সাথে যাও। তোমার পিতা যে নির্দেশ দেবেন তাকে পূর্ণ সম্মানের সাথে পালন করো। যাও। আজ্ঞে মাতা। চলুন দাদা ভাই, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। ওখানে যদি পিতাশ্রী আপনার উপর রেগে যান তাহলে আপনি আমার পিছনে লুকোতে পারেন। কুমার শক্তি,
আশীর্বাদ করুন ছোট মাতা। মহারানা উদয় সিংহে, 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 মহারানা উদয় সিংহে। আজ রাতে আমরা স্বাধীন মেবারে প্রথম ভোজ করতে যাচ্ছি। আপনারা সবাই মেবারের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি চাই যে আপনারা সবাই এই ভোজ সভায় আমার সঙ্গে সম্মিলিত হন। এই সময় মেবার সেই মহাবীরদের জন্য শোকাচ্ছন্ন, যারা আমাদের স্বাধীনতার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তাই সমস্ত আয়োজন খুব সাধারণ হবে। আপনারা সবাই আমার কাছে আমার পরিবারের সদস্যের মতো, আর এক পরিবার একসঙ্গে বসে সুখ ভাগ করে নেব। স্বাধীনতার সুখ আর সুসময় ফেরার সুখ। মহারাজ, এখানে উপস্থিত সকলেই এই আসনের সঙ্গে ভালোভাবেই পরিচিত। একজন সাধারণ মেবারবাসীর কাছে স্বয়ং মেবার রাজের সঙ্গে এখানে একসঙ্গে বসে ভোজন করা এক বিশেষ সম্মানের ব্যাপার। মহারানা উদয় সিংহে, মহারানা উদয় সিংহে, মেবার নাথে, মেবার নাথে। বসুন। রাওয়াত মশাই, আসুন, আজ আপনি আমার সঙ্গে বসে ভোজন করুন। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এখানে আপনার সঙ্গে বসে ভোজন গ্রহণের অধিকার অন্য কারোর আছে। আপনি মাঝে মধ্যেই নিজেকে শূরবীর ভাবেন কেন? আপনার কি মনে হয় কিছু সাধারণ লোক আপনার নামে জয় জয়কার করলো, কিছু সম্মান দিল, আর তাতে পিতাশ্রী প্রভাবিত হয়ে যাবেন? আপনি জানেন তো ওনাকে, পিতাশ্রী সর্বদা মর্যাদা ও শৃঙ্খলাকে সবার ঊর্ধ্বে রাখেন, নিজের পরিবারেরও ঊর্ধ্বে। ভাই শক্তি, তোমার যা মনে হয়েছে তুমি করেছো, আমার যা ঠিক মনে হয়েছে আমি করেছি। এটা ভালো কথা যে তুমি আমার সঙ্গে যাচ্ছ, কিন্তু এখন আর কিছু না পারো আমার পাশে তো থাকো, আমার জন্য প্রার্থনা করো। হে একলিঙ্গনাথ, দাদাভাই বোধহয় ভয় পেয়েছেন, তাই না? হ্যাঁ মহারাজ, কোনো রকম অস্ত্র শিক্ষা ছাড়াই আমাদের রাজকুমার প্রতাপ যুদ্ধক্ষেত্রে যে সাহসিকতা, যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন, তা শুনে আমি মেবারের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতেই পারি। কুমার প্রতাপে, কুমার প্রতাপে, কুমার প্রতাপে, কুমার প্রতাপে, কুমার প্রতাপে, কুমার প্রতাপে, কুমার প্রতাপে জয়। প্রণাম নেবেন পিতাশ্রী। কুমার শক্তি, মানসিংহ মহাশয় আমাকে বলেছেন যে ওনার ওখানে তুমি কোনো রকম সমস্যার সৃষ্টি করনি। আমি খুব খুশি হয়েছি। পিতাশ্রী, আমার কাছে তো আপনার প্রতিটি আদেশ মান্য করাই ধর্ম। মহারাজ, কুমার শক্তিকেও এই ভোজনে সম্মিলিত হওয়ার অনুমতি দিন। অনুমতি দিলাম। কুমার শক্তি, তুমি এখানে এই আসনে বসতে পারবে না। এই আসনে বসার জন্য তার যোগ্য হতে হয়, কিছু বিশেষ কার্যকারণ থাকে। এখানে বসার জন্য তোমাকে এখনো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তুমি ওখানে ওই আসনে গিয়ে বসো। কুমার প্রতাপ, তুমি কি জানো তোমাকে এখন এখানে কেন ডেকে পাঠানো হয়েছে? সে বিষয়ে আপনি সঠিক বলতে পারেন পিতাশ্রী। এসো কুমার প্রতাপ,
সামনে এসো। কুমার প্রতাপ, তুমি প্রতিটা শৃঙ্খলা ভেঙেছ, তুমি প্রতিটা নিয়ম লঙ্ঘন করেছ, তুমি ঠিক সেই সব করেছ যা তোমাকে বারণ করা হয়েছিল। কুমার প্রতাপ, তুমি সম্পূর্ণ ঘোড়সওয়ার শিক্ষা না নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলে। তুমি অস্ত্রশস্ত্রের কোনো রকম শিক্ষা ছাড়াই হাতে অস্ত্র তুলে নিয়েছিলে। কেন? আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী। ব্যাস কুমার প্রতাপ, এই সকল শৃঙ্খলা ভঙ্গের পরেও তুমি সকল মেবারবাসীর মাথা গর্বে উঁচু করেছ। তাই বিশেষ করে তোমার জন্য আজ আমার অত্যন্ত গর্ববোধ হচ্ছে প্রতাপ। আর তোমার এই বিশেষ দক্ষতাকে সম্মান জানানোর জন্য আমি মেবাদ নরেশ উদয় সিং আজ তোমাকে আমার সঙ্গে এখানে এক আসনে বসে ভোজন গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। রাজকুমার প্রতাপের জয়! রাজকুমার প্রতাপের জয়! রাজকুমার প্রতাপের জয়! রাজকুমার প্রতাপের জয়! এসো কুমার প্রতাপ। কুমার প্রতাপ, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? এখানে এসো আর এসে আমার সঙ্গে ভোজন করো। কুমার প্রতাপ, তুমি যা কিছু করেছো তার জন্য আমি সত্যিই অভিভূত। প্রণাম মহারাজ, ক্ষমা করবেন অন্নদাতা, ছোট রানীমাকে অন্দরমহলে কোথাও পাওয়া যাচ্ছে না। কেউই জানেন না উনি কোথায়। আমি জানি ছোট মাতা আমার উপর রাগ করেছেন। ছোট মা, ছোট মা, ছোট মা, শুনুন, আমি ছোট মাকে খোঁজার জন্য বাইরে যাচ্ছি। এর মধ্যে উনি যদি ওনার কক্ষে ফিরে আসেন তাহলে আমাকে খবর দেবেন। রাজকুমার, মহারানী মা নিজের কক্ষে নেই। আমি জানি। প্রণাম নেবেন মহারাজ। আমাদের ছোট রানীমাকে খোঁজার জন্য সুরক্ষা দপ্তরের 3 জনকে আলাদা আলাদাভাবে 3 দিকে পাঠিয়ে দিয়েছি। পিতাশ্রী, আমি জানি ছোট মাতা কোথায় আছেন। কোথায় আছেন?
কুমার প্রতাপ, তুমি কি করে জানলে যে ছোট রানী একলিঙ্গনাথের মন্দিরেই আছেন? যখনই ছোট মাতা একলিঙ্গনাথের মন্দিরে যান তখনই উনি ওনার জুতো শয্যার বাঁ দিকে খুলে রাখেন। বাকি সর্বদাই তিনি জুতো পরে থাকেন। হ্যাঁ, এখানেই থাকা উচিত। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এটা কি করছে ধীরবাই? ওকে এক্ষুনি থামানো দরকার। না মহারানী জয়বন্তাবাই, ওর পূজায় ব্যাঘাত ঘটিও না। প্রণাম মেবারনাথ, প্রণাম মহারানী মা। রানীমা অনেকক্ষণ যাবৎ কোনো রকম না থেমে একলিঙ্গনাথের পুজো করে যাচ্ছেন। উনি ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু থামছেনই না। মাতা, ছোট মাতা এই কেমন পুজো করছেন? হে একলিঙ্গনাথ, আপনি আমার প্রতাপকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা নিবেদন করছি। আমার পূজা স্বীকার করুন একলিঙ্গনাথ। যদি প্রতাপের কিছু হয়ে যেত তাহলে আমি আমার গর্ভের সন্তানের মুখ দেখতাম না। এই পণের সাক্ষী শুধু আপনিই ছিলেন। আমার পূজা স্বীকার করে নিন। হে একলিঙ্গনাথ, আমার কুমার প্রতাপের দীর্ঘায়ুর জন্য এই পূজার অন্তিম আরতি স্বীকার করুন। ছোট রানী, ছোট মাতা এ কি করছেন? তুমি ঠিক আছো তো? মাতা এ কি করছিলেন? কুমার প্রতাপ, ছোট রানী, ছোট রানী চোখ খোলো। ছোট মাতা চোখ খুলুন না। ছোট মাতা, ছোট রানী, পুরোহিত মশাই জল নিয়ে আসুন। দাই, কবিরাজ মহাশয়কে খবর দিন। আজ্ঞে মহারানী মা। ছোট রানী, এই অবস্থায় তোমার এসব করা একদম উচিত হয়নি। কেন একলা এসেছিলে এখানে? কেন আসবো না? এ তো এক মায়ের প্রার্থনা ছিল তার সন্তানের জন্য। এখানে অন্য কেউ কি করে আসতে পারে? ছোট মাতা, আজ আপনার মনে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিন। সাবধানে। এরকম কেন বলছো কুমার প্রতাপ? তুমি আমাকে মোটেও কষ্ট দাওনি, বরং মাতৃভূমির জন্য নিজেকে সমর্পণ করে আমাকে খুশি করেছো। তোমার জন্য আমি গর্বিত। তুমি আমার চিন্তা একদম করো না। আসলে তোমার প্রতি তো আমার অসম্ভব স্নেহ, সেই জন্য তুমি শুধু সেটাই করবে
যা তোমায় বড় রানীমা করতে বলবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.